একবার কল্পনা করুন তো, আপনি যা পড়ছেন তার 90% যদি মনে থেকে যায় তাহলে কেমন হতো। ক্লাসে প্রথম হতেন, পরীক্ষায় টপ করতেন, আর যে কোনো কঠিন বিষয় মাত্র 10 মিনিটে বুঝে ফেলতেন। কিন্তু বাস্তবতা কি? 30 মিনিট পড়ার পর আজকে কি পড়েছেন সেটাই মনে থাকে না। তাহলে প্রশ্ন হলো, কেন জাপানিরা সবকিছু এত সহজে মনে রাখতে পারে এবং আমরা কেন পারি না? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো জাপানিদের পড়া মনে রাখার 3টি গোপন সিক্রেট, যেগুলো আপনি আজ থেকে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সিক্রেটটি আপনার পড়াশোনার পুরো গেমই বদলে দেবে। জাপান একটি ছোট দেশ, কিন্তু প্রযুক্তি, শিক্ষা আর স্মার্টনেসে তারা বিশ্বের লিডার। ছোট ছোট বাচ্চারা একসাথে কয়েকটি ভাষা শেখে, কঠিন কঠিন সূত্র মুখস্থ করে, কয়েক বছর আগের পড়া জিনিসও তুখোরভাবে মনে রাখতে পারে। আপনি জানেন কি, জাপানিদের মস্তিষ্ক আলাদা না, তাদের পদ্ধতিটা আলাদা, আর সেই পদ্ধতিগুলোকে বলা হয় জাপানিজ স্টাডি টেকনিক। আজ আপনি শিখবেন কাইজেন মেথড, শিশা কানকো, অ্যাক্টিভ রিকল প্লাস ভিজুয়ালাইজেশন। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, কাইজেন মেথড। কাইজেন মানে কি? জাপানি শব্দ কাইজেন অর্থাৎ প্রতিদিন 1% উন্নতি। আমরা কি করি? একদিনে 8 থেকে 10 ঘন্টা পড়তে বসি, কিন্তু পরের দিন আর পড়তে মন চায় না। কিন্তু জাপানিরা কি করে? তারা দিনে পড়ে মাত্র 25 থেকে 30 মিনিট, কিন্তু ফোকাস থাকে শতভাগ। কোনো ফোন নেই, কোনো ঝামেলা নেই। এই পদ্ধতিকে বলে মিনি হ্যাবিট প্লাস ডিপ ফোকাস। আপনাকে কি করতে হবে? প্রতিদিন মাত্র 20 মিনিট পড়বেন, কিন্তু নিয়ম করে 30 দিন। দেখবেন আপনার মস্তিষ্কে পড়াশোনার জন্য একটি অটোমেটিক সিস্টেম তৈরি হয়ে যাবে। কারণ মস্তিষ্ক বড় কাজ করতে ভয় পায়, কিন্তু ছোট কাজকে স্বাভাবিকভাবে গ্রহণ করে। এই ছোট জিনিসটাই আপনার পড়া মনে রাখার ক্ষমতা 3 গুণ বাড়িয়ে দেবে। 2, শিশা কানকো। এটা জাপানের সবচেয়ে পাওয়ারফুল মেমোরি টেকনিক। শিশা অর্থ দেখানো, কানকো অর্থ বলা, মানে পড়ার সময় চোখ দিয়ে দেখা প্লাস মুখে বলা প্লাস আঙ্গুল দিয়ে দেখানো। একটু উদাহরণ দেখি। আপনি যখন পড়ছেন সূর্য পূর্ব দিকে ওঠে, তখন আপনি করবেন কি? বইতে আঙ্গুল দিয়ে দেখাবেন, জোরে বলবেন সূর্য পূর্ব দিকে ওঠে, চোখ বন্ধ করে সূর্য কল্পনা করবেন। এই 3টি কাজ একসাথে মিলে চোখ, কান, মুখ, ব্রেন, এই 4টি সেন্সকে একসাথে কাজ করায়। এতে করে তথ্য সরাসরি লং টার্ম মেমোরিতে চলে যায়। এটা ব্যবহার করে জাপানের ট্রেন ড্রাইভাররা, বড় বড় ফ্যাক্টরির কর্মীরা আর টপ স্টুডেন্টরা। এক গবেষণায় দেখা গেছে এই পদ্ধতি ব্যবহার করলে ভুল করার সম্ভাবনা 85% কমে যায়। তাই আজ থেকে পড়ার সময় শুধু চুপ করে পড়বেন না, মুখে বলে, দেখে, কল্পনা করে পড়বেন। তাহলে আপনার ব্রেন আর ভুলবে না। 3, অ্যাক্টিভ রিকল প্লাস ভিজুয়ালাইজেশন। এটাই আসল মাস্টার লেভেল টেকনিক। আমরা সাধারণত কি করি? পড়তে থাকি, বারবার পড়ি, আবার পড়ি, কিন্তু মনে থাকে না। জাপানিরা কি করে? পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে, আমি কি পড়লাম? এরপর তারা লিখে, বলে, কল্পনা করে। এটাকে বলে অ্যাক্টিভ রিকল। ধরুন আপনি পড়লেন মানুষের হার্ট মিনিটে 72 বার স্পন্দন করে। এখন বই বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করুন, মানুষের হার্ট কতবার স্পন্দন করে? হার্ট কি পাম্প করে? কেন করে? এই প্রশ্নগুলো আপনার মস্তিষ্কের গভীরে তথ্য ঢোকাতে সাহায্য করবে। এর সাথে যোগ করুন ভিজুয়ালাইজেশন, মানে পড়া জিনিস মুভির মতো কল্পনা করুন। আপনি যখন হার্টের কথা পড়বেন, তখন কল্পনায় দেখবেন একটি হার্ট রক্ত পাম্প করছে, চলাচল করছে। মস্তিষ্ক খুব সহজে ছবি ভুলে না, তাই জাপানিরা সবকিছুকে ছবির মতো মনে রাখে। বোনাস টিপস: জাপানিদের 5 মিনিটের স্টাডি রুটিন। আপনি চাইলে এভাবেও পড়তে পারেন। 1 মিনিট পড়ুন, 2 মিনিট বলুন, 1 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন, 1 মিনিট নিজেকে প্রশ্ন করুন। এই 5 মিনিট 5 বার করলে 25 মিনিট হয়, আর এই 25 মিনিট একদিন আপনার জীবন পাল্টে দিতে পারে। মনে রাখবেন, আপনার স্মৃতি দুর্বল না, আপনার পদ্ধতি দুর্বল। আপনি যদি জাপানিদের মতো ভাবেন, জাপানিদের মতো পড়েন, জাপানিদের মতো নিয়ম মেনে চলেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। আজ সিদ্ধান্ত নিন, আমি আর আগের মতো পড়বো না। আজ থেকে পড়বো স্মার্টলি, জাপানিদের স্টাইলে। আর মাত্র কয়েকদিন পর মানুষ আপনাকে জিজ্ঞেস করবে, তুমি এত সব মনে রাখো কিভাবে? তারপর একদিন গর্ব করে বলবেন, আমি জাপানিদের মতো পড়ি। কমেন্টে লিখুন, আমি কাইজেন শুরু করেছি। তাহলে আমি বুঝবো আপনি সত্যি বদলাতে চান। আজ হোক, কাল হোক, একদিন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।